নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি আপডেটস নিয়ে। সে সুধা ঠাম্মির দেওয়া কথাটা রাখতে পারলো এবং কাতলার ফোনটাকে সে পুলিশের হাতে তুলে দেয়। আজকের পর্বে শুরুতেই দেখা যায় ঠাম্মি এটাই বলে যে শিলাকে আমি কখন পাঠিয়েছিলাম সুধাকে আনতে, কিন্তু ও তো এখনো এলো না। আর এইদিকে ডলি আর রিঙ্কি শিলাকে চেপে ধরে যেন সত্যিটা না জানায়। ঠাম্মিকে বলো যে বৌদি ভাই এখানে কেক বানাচ্ছে। তখন শিলা বলে কর্তামা জানতে পারলে আমার গর্দানটা নিয়ে নেবেন। পর জ্যোৎস্নার শাশুড়ি বলে, এই কি মাসিমা, আপনার কথা তো দেখছি কেউ এখানে পাত্তা দিচ্ছে না। আপনি এই বয়সে এসে কেক কাটবেন? আর তা ঠিক আছে, কাটতে পারেন, কিন্তু আপনি তো বললেন আপনি নাকি কোনো বিদেশি আদব কায়দা মানেন না, তাহলে আজকে যে আপনি বিদেশি কেকটাই কাটবেন। পর ছোটকা চলে যায় রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখে, এই তোরা কি করছিস, ওকে ছাড়। বলে সুধা আর সমুদ্রকে তাদের একটা ফোন কর, বাড়িতে আসতে বল, ওরা তো খুঁজছে সবাই। এরপর ডলি আর রিঙ্কি বলে, আমরা তো ফোন করেই যাচ্ছি কিন্তু কেউই তো ফোন ধরছে না। আর কি হবে, ঠাম্মি জানতে পারলে তো সবটা শেষ হয়ে যাবে। আর এই বলি তারা সবাই টেনশনে পড়ে যায়। এইদিকে দেখা যায় জ্যোৎস্নার শাশুড়ি যবে থেকে এসেছে তবে থেকে সবাইকে কথা শুনিয়েই যাচ্ছে। তখন ঠাম্মি বলে, দোলন, তুমি যে এখানে আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছো সেটা তো নয়। তুমি আমার জ্যোৎস্না দিদিভাইয়ের শাশুড়ি মা, নইলে আমি তোমাকে কিন্তু ছেড়ে কথা বলতাম না। আর আজকে একটা ভালো দিন, আজকে শুভ দিন, তাই আমি তোমাকে কিছু বলবো না। এরপর ঠাম্মি নিজেই চলে যায় রান্নাঘরে। তখন ছোটকা বলে, মা তুমি এখানে কেন এসছো? সুধা তোমার জন্য একটা সারপ্রাইজ বানাচ্ছে। তখন ঠাম্মি বলে, আমার কোনো দরকার নেই ওসব সারপ্রাইজের। তখন ঠাম্মি গিয়ে দেখে যে সুধা তো রান্নাঘরে নেই। এরপর ঠাম্মি ছোটকাকে বলে, তুমি সিঙ্গি হয়ে এই মাছেদের দলে যোগ দিয়েছো আর এই বাড়ির অনেক নিয়মকানুন ভাঙছো। আর সমুদ্রকেও আমি বেশ কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। সুধা আর সমুদ্র এরা দুজন মিলে আবার কোনো গোল পাকাচ্ছে না তো? তখনই জ্যোৎস্না এসে বলে, ঠাম্মি সুধা সুধা এসে গেছে। এরপর ঠাম্মি নিচের হল ঘরে আবার চলে যায়। তখন দেখা যায় যে সুধা নিজের হাতে সুন্দর একটি কেক বানিয়ে নিয়ে আসে। পর ঠাম্মি বলে, সুধা তুমি এইখানে? পর সুধা ঠাম্মিকে প্রণাম করে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানায়। ওর ঠাম্মি বলে, তুমি জানো না সুধা যে আমি এইসব কেক টেক বিদেশি আদব কায়দা এইসব মানি না, তাহলে এটা কেন বানিয়েছো? ওর সুধা বলে, না ঠাম্মি, এটা দোকান থেকে আনা কেক নয়, এটা আমি বাড়িতে নিজের হাতে বানিয়েছি, আর এটা হচ্ছে ভাপা সন্দেশ কেক। ওর সুধা জ্যোৎস্না শাশুড়ি মাকে প্রণাম করে বলে, আমি হচ্ছি সুধা, এই বাড়ির বড় নাত বৌমা। তখন জ্যোৎস্নার শাশুড়ি বলে, বাহ, দেখতে তো তুমি মন্দ নাও, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তখন সুধা বলে, এই যে আমি কেকটা বানাচ্ছিলাম। তখন ঠাম্মি বলে, তুমি এইসব করে আমাকে কিন্তু আসল ব্যাপারটা ভোলাতে পারবে না। 24 ঘন্টা হওয়ার আর মাত্র কিছুক্ষণ মুহূর্তই বাকি আছে, তোমার কথা কিন্তু তুমি এখনো রাখতে পারোনি। তুমি যে বাড়িতে ছিলে না সেটা আমি খুব ভালো করেই জানি। কোথায় গিয়েছিলে তুমি? তখন সুধা বলে, না ঠাম্মি, এটা আমি আমার নিজের হাতেই বানিয়েছি, এটা দোকান থেকে কিনে আনিনি। বেরোনোর আগে সকালে আমি এই কেকটা বানিয়ে গিয়েছিলাম। তখন ঠাম্মি বলে, কোথায় গিয়েছিলে তুমি? সুধা বলে, ঠাম্মি আপনার কথা রাখতেই আমি বাইরে বেরিয়েছিলাম। এরপর দেখা যায় যে ফোনটাকে পুলিশরা ধরে আনে। আমি বলে, এ কে? তখন সুধা বলে, এ হচ্ছে ফোনটেদা আর কাতলাদা, যারা মিস্টার বসু মল্লিকের ক্ষতি করতে চেয়েছিল তাদেরকে আমি ধরে এনেছি। মেজো কাকাই ফোনটাকে দেখে ঘাবড়ে যায়। মেজো কাকাই মনে মনে বলে, ধরাও পড়ে গেল, এবার তো আমি শেষ। পর সুধা বলে, কাতলাদা আর ফোনটেদা এরা দুজনই তেজ বেকারির একটা গোডাউনে গা ঢাকা দিয়ে রেখেছিল। দেখে মেজো কাকিয়া বলে, সুধার এলেম আছে বটে। তখন মেজো কাকিয়া বলে, হ্যাঁ, বাইরে থেকে বেরিয়ে গুন্ডাদের ধরে এনেছে। তখন জ্যোৎস্না শাশুড়ি বলে, বাবা, এই তো দেখছি গুন্ডা বৌমা। জ্যোৎস্না বলে, তা নয় তো কি, সবাইকে আপনার ছেলের মতো যে বউর আঁচলের তলে লুকিয়ে থাকে। আপনার ছেলেকে যদি একটু প্রতিবাদী হতে শেখাতেন তাহলে আমার জীবনটা বেঁচে যেত। ওর মেজো কাকাই বলে, মা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এদের সাহিস্তা করছি। তখন ঠাম্মি বলে, না থাক, আমি দেখছি কি করার। এত সাহস কি করে হয় আমার দাদু ভাইয়ের উপর হাত তোলার? এরপর ঠাম্মি গিয়ে ফোনটাকে একটা থাপ্পড় মারে। তখন ফোনটাকে জিজ্ঞেস করা হয়, তুমি কেন করেছে এইসব? কে তেজের বাবা বলে, কিন্তু এরা আমাদের গোডাউনে গা ঢাকা দিয়েছে, এটাই তো বুঝতে পারছি না। তখন ঠাম্মি বলে, সুধা তুমি কি নিশ্চিত? সমুদ্র বলে, হ্যাঁ ঠাম্মি, আমিও দেখেছি ওরা আমাদের বেকারি গোডাউনেও ছিল, কিন্তু আমরা তো এই গোডাউনের বিষয়ে জানতামই না। পর ঠাম্মি বলে, তাহলে নিশ্চয়ই আমাদের কোম্পানি থেকে কেউ এদেরকে সাহায্য করেছে। এরপর মেজো কাকাই বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি সবটা খুঁজে বার করব। এরপর ফোনটে বলে, আমরা তো এই সব কিছু ওই সুধা মানে সুধা ম্যাডামের জন্য করেছি। শুনে তরিতা খুবই খুশি হয় যে এইবার দিদিভাই ডিভোর্সের কথাটা সবাই জেনে যাবে। এদিকে ঝিনুক ফোনটাকে একটা ধারালো জিনিস দিয়ে খোঁচা দেয়। তখন ফোনটাকে বলে, তুমি যতবার আমার দিদির নাম নেবে না, আমি ততবার এটাই করব।
তার ফোনটে দাও, তুমি যদি মুখ খুলেছ তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এরপর ফোনটে বলে, না আসলে সুধা তো খুব ভালো, তো মেয়ে তো আমাদের পাড়ার মধ্যেই নেই, ও আমাদের পাড়ার জন্য কি কি করেছে। তখন তরিতা বলে, এ তো ডাহা মিথ্যে কথা বলছে। ফোনটে বলে, আসলে আমার দাদার সাথে জামাইবাবুর একটা ঝামেলা হয়ে গেছিল, তাই দাদা চটে গিয়েছিল, আমাদেরকে ক্ষমা করে দিন। এরপর ফোনটাকে পুলিশে ধরে নিয়ে যায়। তখন ঝিনুক এসে ঠাম্মিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পর সুধা ঠাম্মির কাছে ক্ষমা চায়। ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি না জানিয়ে বাড়ির বাইরে বেরিয়েছি ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্যটা সৎ ছিল। ঠাম্মি বলে, তুমি আগে এইসব জামা কাপড় ছেড়ে তৈরি হয়ে আসো, তবেই আমি কেকটা কাটবো। আর এইদিকে দেখা যায় তেজ সুধার কথায় ভাবতে লাগে। তেজ সুধাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে, ওর জন্য ফুলও কিনে নেয়। বলে, আজকে এই ফুল দিয়েই আমি আপনাকে বোঝাবো যে ভালোবাসা আর যে সম্মানের আপনি প্রাপ্য, আমি আজকে আপনাকে সেটাই দেব। আর এইদিকে দেখা যায় তেজের মা সুধাকে নিয়ে খুবই গর্ব করে। আর সুধা তেজের মাকে বলে, আমি এভাবে সবাইকে খুশি রাখবো আর তোমাকেও খুশি রাখবো। সুধা নিচে যাবার জন্য তৈরি হয়, আর সে তখন দেখতে পায় যে তেজ চলে আসে। তখন সুধা তেজকে দেখে খুবই খুশি হয়, তেজকে বলে, আপনি চলে এসেছেন মিস্টার বসু মল্লিক। আর এভাবেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে ঠাম্মি সুধাকে এই পরিবারের সব দায় দায়িত্ব সুধার কাঁধে দিয়ে দেয়। কি বলে, আজ থেকে এই বসু বাড়ির সমস্ত দায় দায়িত্ব তোমার, এটা কিন্তু খুব যত্ন করে করবে, আমার কাছ থেকে কোনো সত্যি কিন্তু তুমি আড়াল করবে না। এরপর সুধা গজাননের পা ছুঁয়ে বলে, মিস্টার বসু মল্লিক আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি গজাননের পা ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারবো না। তখন সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আর সেই মুহূর্তে দেখা যায় যে তেজ বাড়িতে চলে আসে। তুমি দেখা যাবে আগামী পর্বে।